এখন নতুন গভর্নমেন্ট এসেছে, আমি তাদের কাছেও বলতে চাই, বিগত গভর্নমেন্টের কথা ভুলে যান, আপনাদের কাছে তো প্রত্যাশা অনেক, মানুষের আশা অনেক। সিনেমা নিয়ে আপনারাও কাজ করেন, আপনারা শুধু সিনেমা ইন্ডাস্ট্রিকে ভাববেন না যে নাচে গানে ভরপুর একটা বিনোদনের জায়গা। একটা সিনেমা একটা জাতি গঠনে, একটা সমাজ, একটা পরিবার গঠনে সবচেয়ে বড় ভূমিকা পালন করে। এবং সিনেমা কিন্তু আপনার কৃষ্টি কালচারকে পুরো বিশ্বে পৌঁছে দেওয়ার সবচেয়ে বড় মাধ্যমই হচ্ছে so এটার দিকে ধ্যান দিন। আদারওয়াইজ আপনার জাতি গড়ে উঠবে। গভর্নমেন্টের কাছে আমিও এটা চাই না, আপনি এটা করেন। আর আমি তো আর দীপ্তি শাকিব খান আর বললেন যে তারকের শাকিব খান, দীপ্তি শাকিব খান ভালোবাসি। রাত 12টা বাজে, সবাই দাঁড়িয়ে আছে। সাকিব ভাই, একটু জানতে চাবো, দীর্ঘদিন ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছেন, একটা জিনিস আমরা প্রায় লক্ষ্য করি যে ঈদের আগে কিন্তু ঘুরে জন্য আমরা আমাদের অপেক্ষা করতে হয়। কিছু একটা জিনিস তো এই ম্যাডামকে বলো আর এই ম্যাডামকে বলো, ভাই, আমি কি বলবো, এই ম্যাডামকে বলো ভাই লাস্ট প্রশ্ন স্যারকে করে বলো। এজ এ সাকিব খান হিসাবে এই বিষয়টা কিভাবে দেখেন যে আপনারা ঈদের ঠিক আগ মুহূর্তে বলতেছেন তো ঘুরে পাকিস্তানের জন্য অপেক্ষা করছেন? না, ঈদের আগের দিন তো শুটিংই করতে হয়েছে, চেষ্টা ছিল সবাই, তারপরে এত খারাপ হয়েছে এটা বলতে পারবো না। পারি না গো। ইনফ্যাক্ট এমন তো ব্যাপারটা ছিল হলো কি আছে, দেখো আমার কাছে এমন ব্যাপার ছিল, আমি তো শুনতে পাচ্ছিলাম যে ভাই ঠিক আছে, আমি নয় 5 দিন ঢুকতে পারলাম না, ম্যাডাম নয় বা হায়াত নয় 5 দিন মাল্টিপ্লেক্সে ঢুকতে পারলাম না, 5 দিনের সবচেয়ে ভালো কে ছিল, কয়েক কোনোটাই ছিল না। দ্যাট মিন হচ্ছে আসলে বড় সিনেমা দরকার, ভালো সিনেমা দরকার। ভাই, বড় সিনেমা ভালো সিনেমার পাশাপাশি সিনেমার প্রমোশনটা খুব গুরুত্বপূর্ণ আমাদের ইন্ডাস্ট্রির জন্য। সেখানে আমরা দেখি যে শাকিব খানের সিনেমাতে অনেকে বলে প্রমোশন লাগে না, শাকিব খান থাকলেই নাকি সেটা ব্র্যান্ড। আমার সিনেমার প্রমোশন আমি করি না, আমার সিনেমার প্রমোশন অটো হয়ে যায়। সাকিব ইয়ান্সরাই করে। তো সেটা সেটা অবশ্যই প্রমোশন কিন্তু করি ডে ওয়ান থেকে আমার সাথে। দেখো রকস্টার কিছুই হয়নি, মাত্র পোস্টার ছেড়েছে, প্রমোশন কিন্তু চলছে। এটা বলতে পারবেন না যে প্রমোশন হয়, প্রমোশন হচ্ছে। ফারিনা বুঝি গানটাই আমরা শুনেছিলাম শাকিব ভাইকে